নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 248 নম্বর ছাতনা বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 35.8%, বিজেপির অপ্রাপ্ত ভোট 19.6%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 33.3% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 1.98%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মুনমুন সেন বামফ্রন্টের বাসুদেব আচারিয়া এর থেকে 4151 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 39.78%, বিজেপির প্রাপ্ত ভোট 7.42%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 41.13%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের ধীরেন্দ্র নাথ লায়েক তৃণমূলের শুভাশিস বটব্যালকে 2417 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 34.49%, বিজেপির প্রাপ্ত ভোট 51.19%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 5.95% এবং কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির সুভাষ সরকার তৃণমূলের সুব্রত মুখার্জি এর থেকে 31,182 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 42.2%, বিজেপির প্রাপ্ত ভোট 45.84% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 4.93%। এই কেন্দ্র থেকে বিজেপির সত্যনারায়ণ মুখোপাধ্যায় তৃণমূলের শুভাশিস বটব্যালকে 7164 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 45.67%, বিজেপির প্রাপ্ত ভোট 42.97%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 5.62% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের অরূপ চক্রবর্তী বিজেপির সুভাষ সরকার এর থেকে 5657 ভোটে এগিয়েছিলেন। 248 নম্বর ছাতনা বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে রানীবাঁধ বিধানসভা নিয়ে আলোচনা করা হবে। তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,42,270। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 41.93% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 46.4%। 248 নম্বর ছাতনা বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত 107টি কেন্দ্রের ফলাফল।